আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমরা আজকে নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। আজকের অধ্যায়টি হচ্ছে লগারিদম, যাকে আমরা সংক্ষেপে লগ বলে চিহ্নিত করে থাকি। লগারিদম অধ্যায়টি বিসিএস পরীক্ষার জন্য স্পেশালি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি বিগত পরিসংখ্যানের দিকে লক্ষ্য রাখি তাহলে দেখতে পাবো যে 35তম বিসিএস থেকে 43তম বিসিএস পর্যন্ত শুধু একবার লগারিদম থেকে কোনো প্রশ্ন আসেনি, সেটি ছিল 39তম বিসিএস প্রিলি। এই 39তম বিসিএস প্রিলি ব্যতীত বাকি সবকটি বিসিএসে এই অধ্যায় থেকে আমাদের প্রশ্ন এসেছিল। তো যাই হোক, সঙ্গত কারণে প্রত্যাশা করা যায় যদি 39তম বিসিএস প্রিলির মতো ব্যতিক্রম না ঘটে তাহলে এবারও এখান থেকে একটি প্রশ্ন থাকবে। এই জন্য আমাদের এই অধ্যায়টি খুবই ভালোভাবে আয়ত্ত করতে হবে। লগারিদম বলতে আসলে মূলত আমরা কী বুঝি? আমরা যদি শুরুতে লক্ষ্য করি, এই যে আমি লিখেছি লগ 2 ভিত্তিক 8, আসলে এটি দ্বারা আমরা মূলত কি বুঝে থাকি? আপনারা জানেন যে এখানে মূলত এই 2 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিত্তি, আর এই যে 8 দেখতে পাচ্ছেন এটাকে আমরা এখানে পাওয়ার হিসেবে দেখতে পাচ্ছি। মূলত আমাদের লগ মূলত ইউজ করে থাকি মূলত সূচকের কিছু সূচকীয় রাশির মান আছে যেগুলো নির্ণয় করার জন্য। আমি যদি একে এভাবে লিখি 3, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে লগ 2 ভিত্তিক 8 সমান 3। এখন এটি দ্বারা মূলত কি বোঝাচ্ছে? লক্ষ্য রাখবেন যে এটি দ্বারা মূলত বোঝাচ্ছে যে একটা 2কে কতবার গুণ করলে মূলত আমাদের 8 মানটি আসে। যেমন আমরা 2কে যদি 3বার গুণ করি তাহলে 8 মানটি আসে। অর্থাৎ এখানে এই রেজাল্টটা পাওয়ার জন্য এই ভিত্তিটাকে আমাকে কতবার গুণ করতে হবে। অর্থাৎ আমরা 2কে যদি টোটাল 3বার যদি গুণ করি তাহলে আমার মান আসবে কত? 8। আমরা যেহেতু এটা সূচকীয় রাশির মান নির্ণয়ে ব্যবহার করে থাকি, এই কারণে এই কনসেপ্টটাকে আমরা সরাসরি সূচকে রূপান্তর করে নিতে পারি। ঠিক যেভাবে লক্ষ্য করুন যে আমরা এটা সমান লিখতে পারি 2, অর্থাৎ এখানে 3টাকে এই 2 ভিত্তির উপর লিখতে পারি। একইভাবে আমাদের এটা ঠিক এই জায়গাটায় নিয়ে আসতে পারি, ফলে আমাদের এটিকে সূচকে রূপান্তর হয়ে যাবে। আর সূচকের ক্যালকুলেশন অর্থাৎ গণনার যে নিয়মাবলী সেগুলো নিয়ে আমি গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম। লক্ষ্য করে দেখুন, একে আমরা আবার লিখতে পারি, যেহেতু আমরা যদি এই জায়গায় ভালো করে খেয়াল করে দেখেন, অর্থাৎ আপনি যদি লক্ষ্য করে দেখেন যে এই পাশে যে মানটা এটিও কিন্তু 8, এই পাশের মানটাও 8। এখন আপনাকে যদি প্রশ্ন এভাবে করা হয় যে লগ 2 ভিত্তিক 8 এটি সমান আসলে কত, অর্থাৎ আমরা এখানে 2কে মোট কতবার গুণ করলে আমরা 8 পাবো। এক্ষেত্রে আমরা সমাধানটা যেভাবে করে থাকি মূলত প্রথমত যে মানটি চাওয়া হয় এটাকে আমরা x ধরে নিতে পারি, যে ঠিক আছে 2কে x সংখ্যকবার গুণ করলে আমরা 8 পাবো। তারপর মূলত আমরা যে কাজটা করি সেটি হচ্ছে এটাকে সূচকে রূপান্তর করে নেই। সূচকে রূপান্তর করে নেওয়ার নিয়মটা হচ্ছে এটি ভিত্তির উপর গিয়ে এরকমটা হবে এবং এটি সমান চিহ্নে পাশে চলে যাবে। অর্থাৎ এই সূচকের চেহারাটাকে এবার আমরা সমাধান করব, x এর মান বের করব। আমরা জানি x পাওয়ার হিসেবে থাকলে আমাদের ভিত্তি মিলাতে হবে, তাহলে 8কে আমরা ঠিক এভাবে লিখতে পারি। সুতরাং ভিত্তি মিলে যাওয়ায় আমরা লিখতে পারি x সমান 3। অর্থাৎ এটি হচ্ছে যে আপনি 2কে 3বার যদি গুণ করেন তাহলে আপনার 8 আসবে। অথবা আমরা এই আইডিয়াটিকে এভাবেও সমাধান করতে পারি, অর্থাৎ এটি সমান সমান x না ধরে আমরা এভাবেও সমাধান করতে পারি। এই 2কে আমরা ভাঙাতে পারি।
2কে কি করতে পারি, ভাঙাতে পারি। 8কে ভাঙালে আমরা এইভাবে ভাঙাতে পারি। এক্ষেত্রে আমরা লগের ক্ষেত্রে এই যে পাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা লগের সামনে নিয়ে আসতে পারি। তারপর আমার দাঁড়াচ্ছে এরকমটা। এখন এই জায়গায় আমাদের যদি কোনো লগ এর ভিত্তি a এবং তার পাওয়ার a হয়, এটা সমান আমরা 1 লিখতে পারি। তাহলে এই জায়গায় এটি সমান আমরা 1 লিখতে পারি, অর্থাৎ এখানেও উত্তর আসবে কি 3। এখন এই জায়গায় আমরা একটু গুরুত্বপূর্ণ কিছু সূত্র মুখস্থ করব, যেগুলো আমাদের আজকের অধ্যায়ে দরকার হবে। প্রথমত হচ্ছে এই যে বললাম যে কোনো কিছুর ভিত্তি আর পাওয়ার যদি সেম হয় তাহলে আমার 1 হয়। কারণ কি, একে যদি আপনি মিনিমাম একবার যদি গুণ করেন তাহলে রেজাল্ট এই হবে, এই কারণে এই রেজাল্টটা কত হয় আমাদের এখানে 1 হয়। আবার একইভাবে আপনি যদি এই জায়গায় এভাবে লেখেন যে যদি কোনো কিছু পাওয়ার আপনার 1 হয় তাহলে আমাকে একবারও গুণ করতে হবে না। কারণ একটু খেয়াল করে দেখেন যে কোনো কিছু পাওয়ার যদি সরাসরি আমার 1 হয়, অর্থাৎ 1 আনতে গিয়ে আমাকে একবারও গুণ করতে হবে না। এর কারণ হচ্ছে যে কোনো সংখ্যার উপর অলরেডি 1 থাকে, এই কারণে এটিকে আমরা কি শূন্য ধরি, অর্থাৎ 0 টাইমস। অর্থাৎ একে একবারও গুণ করার দরকার নেই এ আনার জন্য, কারণ এই এর পাওয়ার 1 সমান সমান মূলত একেই বোঝাচ্ছে। তার মানে ভিত্তি এখানে পাওয়ার এটা আমাদের হিসাবে আনার দরকার নেই, তার মানে এ আনার জন্য এর সাথে একবারও গুণ করার দরকার নেই, এই কারণে আমরা এখানে 0 মূলত হিসাব করি। তো এটি কিন্তু আমাদের এক ধরনের কি একটি সূত্র। একইভাবে এই সূত্রটাকেও আমি পাশে লিখে নিই, তাহলে আজকের আলোচনায় আমার উপস্থাপন করতে সুবিধা হবে। তাহলে ভিত্তি আর পাওয়ার যদি 1 হয় তা আমাদের এর মানটা হবে কত, 1 হবে। একইভাবে কনসেপ্টগুলো একটু ভালো করে লক্ষ্য করে দেখেন। যেমন একটু আগে আমরা দেখলাম কি যে log 2 এর উপর 2 পাওয়ার হয় এটি 1 হয়েছে, কারণ এই দুটো যখন সেম হবে তখন আমার অলওয়েজ 1 হবে, এটি ভিত্তির যে কোনো চেহারার হোক না কেন। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা সামনে রেখে আমরা এগোতে থাকব। এরপর পর্যায়ক্রমে আমরা অনেকগুলো সূত্র পাবো, এই সূত্রগুলো নিয়েও আমরা পর্যায়ক্রমে কথা বলবো। তবে প্রাথমিকভাবে এক দুটো সূত্র নিয়ে আমি একটু কথা বলি। সেটি হচ্ছে, ধরেন আমার যদি লগ এ ভিত্তিক পাওয়ার m ইন্টু n এমনটা থাকে, গুণ আকারে থাকে, তাহলে এটি সমান আমরা লিখতে পারি লগ এ টু দি পাওয়ার m, গুণ যদি থাকে তাহলে আমরা যোগ করব, তাহলে লগ এ টু দি পাওয়ার আমার n। একইভাবে যদি আমাদের ভাগ থাকে, লগ যদি m বাই n এমনটা যদি থাকে, অর্থাৎ উপরে যদি এটা আমার ভাগ থাকে তাহলে আগের মতো কি হবে, মাইনাস হবে, গুণ থাকলে প্লাস আর ভাগ থাকলে কি মাইনাস। ঠিক আছে, একইভাবে আমাদের যদি এমন কনসেপ্ট থাকে যে ধরেন লগ এ টু দি পাওয়ার m, এমন যদি কনসেপ্ট থাকে, ধরেন লগ এ টু দি পাওয়ার m, তাহলে এটা সমান আমরা একটা কাজ করতে পারি, দুটি ভিত্তি ধরে নিয়ে আমরা এই কনসেপ্টটা দাঁড় করাতে পারি। ঠিক এইভাবে ধরে নিচ্ছি আমরা এখানে একটা ভিত্তি নিলাম লগ b, তাহলে উপরেরটা যাবে উপরেরটার সাথে, আমি একটু কালার ইউজ করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আবার লগ b উপরে যাবে কি পাওয়ার a। এই সূত্রটা একটু খেয়াল করে দেখেন যে লগ a ভিত্তিক m যদি থাকে তাহলে এটা সমান আমি একটা নতুন ভিত্তি আমদানি করে, যেমন b আমদানি করলাম, আমদানি করার পর এর উপরের পাওয়ারটা উপরে দেব এবং b আমদানি করার পর নিচের পাওয়ারটা নিচে দেব, অর্থাৎ এটা সমান আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা এখানে যে সূত্রগুলো আপাতত পেলাম এগুলো আমরা পাশে উল্লেখ করে রাখলাম যাতে আমাদের পরবর্তী আলোচনায় বেশ সুবিধা হয়। ঠিক আছে, আর আরেকটি বেসিক আমাদের একটু আলোচনা করা উচিত,
এটি এখানে লিখে রাখতে হবে না। ধরেন a টু দি পাওয়ার m r এমন থাকলো, তাই কিনা? এটা ভিত্তি, এটা পাওয়ার, এর উপর পাওয়ার যদি থাকে তাহলে এই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, ঠিক আছে? আর এইভাবে আমরা লিখতে পারি। আমি কনসেপ্টটা আবারও ক্লিয়ার করতেছি। এটি হচ্ছে এই যে ভিত্তি এর পাওয়ার এ m, এর পাওয়ার যদি আরও থাকে তাহলে এটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি এবং বাকি এইটুকু যথাস্থানে রেখে দিতে পারি। এটাও আমাদের আজকের আলোচনায় বেশ দরকার হবে। তাহলে এবার আমি গাণিতিক সমস্যাগুলো সমাধান করব এবং আমার আলোচনাকে এগিয়ে নিতে থাকব। আমরা আজকে প্রথম অঙ্কটা 6 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আমাদের 6 নম্বর অঙ্কটা গত লাস্ট যে শুক্রবার পরীক্ষা হলো সেখানে এসেছিল। দেখেন 6 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে 32-এর 2 ভিত্তিক লগারিদম কত। এখন 32-এর 2 ভিত্তিক লগারিদমকে আপনি যদি লিখতে চান তাহলে এভাবে লিখতে হবে। 32-এর 2 ভিত্তিক লগারিদম, দেখেন এটা হচ্ছে 2 ভিত্তিক লগারিদম, তার মানে কি লগ 2 ভিত্তিক, এখানে কত 32। তো এর মানটা আপনার কাছে বের করতে বলছে যে 32-এর লগ 2 ভিত্তিকের মানটা কত। আমরা এটা দুভাবে সমাধান করতে পারি, যেটা শুরুতেই দেখেছি। এটা সমান একটা x ধরে নিতে পারি। আমরা যদি এটি সমান একটা x ধরে নেই তাহলে এখানে একটা কৌশলের আশ্রয় আপনাকে নিতে হবে। যে পাওয়ারটা থাকবে, যেমন এখানে আমার 32 আছে, যেহেতু ভিত্তির সাথে পাওয়ারটাকে যদি ভিত্তিক সাজান তাহলে এটার যেমন 32-কে আমি এভাবে সাজাতে পারি, 2 ভিত্তিক 5 আকারে সাজাতে পারি। এটা ভাঙানোর সময় আমাদের এই ব্যাপারটাকে কি করতে হবে, আমাদের প্রায়োরিটি দিতে হবে। কথাটা ক্লিয়ার? তাহলে এখানে যখন আমি 2 ভিত্তিক 5 সাজাবো, প্রথমত যেটা আমরা এই সাজানোটা পরে সাজাই, যেহেতু আমরা x ধরেছি, তাই না? তাহলে আমরা আগে সূচকে রূপান্তর করি। সূচকে যদি রূপান্তর করি তাহলে এখানে 2 টু দি পাওয়ার x আর এখানে সমান চিহ্ন ওপাশে চলে যাবে কি 32। তাহলে আমাদের কাজ হচ্ছে একে সাজানো 2 ভিত্তিক 5। কেন? কারণ আমরা এখানে x এর মানটাকে বের করব। x এর মান যদি বের করি, পাওয়ার হিসেবে আছে, তার মানে আমাকে ভিত্তি মিলাতে হবে। তাহলে ভিত্তি যদি আমরা মিলাতে চাই তাহলে 2 মিলে গেছে, সুতরাং x সমান 5। এটি একটি আমাদের সমাধান। আরেকটি সমাধান আমরা একটু দেখে নিচ্ছি, সেটি হচ্ছে লগ 2 ভিত্তিক 32x। এটা x না ধরে আপনি সরাসরি একে সমাধান করতে পারেন। কিভাবে? যে এবার আপনি এখানে এই 32-কে, মানে এখানে যেহেতু ভিত্তি 2 আছে তাহলে একেও 2 ভিত্তিক আপনি সাজাবেন। কেন সাজাবেন আমি একটু পরেই বলছি। তাহলে একে যদি আমি 2 ভিত্তিক সাজাই তাহলে আস্তে আস্তে কি 2 ভিত্তিক 5, এটি সমান হচ্ছে আমার 32। তাহলে এবার আমরা যে কাজটা করতে পারি, 5টাকে সামনে নিয়ে আসতে পারি। একটু আগে আমি যেটা বলেছিলাম যে ভিত্তির উপর পাওয়ার থাকলে, তার পাওয়ার থাকলে এই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। তাহলে এই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসলাম। তাহলে এখানে আমার রয়ে গেল এরকম। এবার আমরা বলেছিলাম যে এরকমটা যদি থাকে, ভিত্তি আর পাওয়ার যদি মিলে যায় তাহলে সেটা সমান 1 লিখতে পারি। তাহলে এটি সমান যদি আমরা 1 লিখতে পারি তাহলে দেখেন এখানে 5 রয়ে গেল আর এটা সমান এখানে 1 রইল। তাহলে আমাদের এখানে যেটি দাঁড়াচ্ছে আমার 5। তার মানে আমি এখানে x ধরেও সমস্যাটার সমাধান করতে পারি, সরাসরি এভাবেও সমাধান করতে পারি। বোথ আর কে কারেক্ট, অর্থাৎ এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এই আইডিয়াটাকে একদম শর্টকাটে সমাধানের চেষ্টা করব, যে আমরা একে কিভাবে শর্টকাটে সমাধান করতে পারি। পরীক্ষার হলে শর্টকাটের সমাধানের এখানকার উপায়টা কি? শর্টকাটের সমাধানের উপায়টা হচ্ছে, আপনি দেখবেন যে পাওয়ারটা দেওয়া থাকে এটা মূলত এই ভিত্তির সাথে সাধারণত মিলানো থাকে। যেমন 32, আমরা জানি এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, এই সূত্রটাকে সবসময় মাথায় রাখবেন। সেটা হচ্ছে 32 যেহেতু আমি 2 ভিত্তিক 5 লিখতে পারতেছি, তার মানে এটি সবসময় মিলে যাবে। যদি মিলে যায়
তাহলে আমরা সরাসরি এই 32কে 2 ভিত্তিক 5, তার মানে উত্তর হচ্ছে কত 5। তার মানে কি আপনি শুধু 32 সমান লিখবেন 2 ভিত্তিক 5, তার মানে কি উত্তর হচ্ছে সরাসরি 5, অর্থাৎ সরাসরি 5। এটা কিভাবে? কারণ আমি যখন 2 ভিত্তিক লিখলাম তখন তো জানি এটা আমার কি হবে 1 হবে, তার মানে সরাসরি পাওয়ারটাই হচ্ছে কি আমার উত্তর। সো এইভাবে আপনারা খুব দ্রুত আইডিয়াটা জেনারেট করবেন যে পরীক্ষার হলে যখন প্রশ্নটা আসছে এখানে 32 আছে, তার মানে কি সরাসরি আপনি মুখস্থ উত্তরটা 5 দিয়ে দেবেন, তাহলে আমাদের সঠিক উত্তর চলে আসবে। যেমন আমি যদি এখানে এই অঙ্কটা দেখি যে এটা দেখা মাত্রই কিন্তু 18, সুতরাং এখানে আনসার হবে সরাসরি 7। আমি কিন্তু সরাসরি এখানে 7 উত্তর বলে দিতে পারি। কিভাবে? কারণ আমি জানি 128 সমান 2 ভিত্তিক 7 লেখা যায়, যেহেতু ভিত্তি 2 আছে, এই 2 আর এই 2 বাদ, তাহলে আমার উত্তর হচ্ছে কত 7। আপনারা খুব দ্রুত এইভাবে চিন্তা করবেন, তাহলে দেখবেন যে একটা অঙ্ক দেখা মাত্রই আপনি সমাধান করে দিতে পারছেন। এভাবে দেখেন 8 নম্বর প্রশ্নটা 16 আছে, তার মানে 2 ভিত্তিক আমি 4, তার মানে কি সরাসরি উত্তর হচ্ছে এটা 4। যেমন 81 আছে, তার মানে এটার উত্তরও কি আমার 4 হবে, কারণ 3 ভিত্তি হচ্ছে 3, 81কে 3 ভিত্তিক 4 সাজানো যায়, তাহলে উপরে পাওয়ারটা 4ই হচ্ছে আমার উত্তর। তারপরে এটা দেখেন আমাদের সরাসরি এখানে 10 নম্বরের অঙ্কটা আছে log 3 ভিত্তিক 243, তাহলে 243কে 3 ভিত্তিক 5 আকারে সাজানো যায়, তাহলে ভিত্তি 3 আছে আবার 3 ভিত্তিক 5, তার মানে উত্তর হচ্ছে আমার কত 5। এভাবে আমরা খুব দ্রুত সাজিয়ে ফেলতে পারি। এবার আমরা 11 নম্বর অঙ্কটা দেখব। 11 নম্বর অঙ্ক এখানে বলা হচ্ছে log 5 ভিত্তিক ঘন 5 এর বর্গমূল, রাইট? তাহলে এই উত্তরটা আমি সরাসরি যদি শর্টকাটে বলি, তাহলে শর্টকাটের উত্তর হচ্ছে 1/3, এটি হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, এখন আপনি বলতে পারেন তাহলে একটু ডিটেলস করে দেন। ঠিক আছে, আমি ডিটেলস করি। ডিটেলস করলে এখানে 5 ভিত্তিক, এখানে 5, এটা √3, তাহলে √3কে সামনে নিয়ে আসলাম, তাহলে এই পাশে থাকলো কি log 5 ভিত্তিক 5, তাহলে এটা সমান হচ্ছে আমার কত 1, তাহলে 1/3, এটি উত্তর। তাহলে সরাসরি আমি এটা যে উত্তর, এটা আমি সরাসরি বুঝতে পারতেছি, যেহেতু এটা মিলে যাচ্ছে, তার মানে কি শর্টকাটে সরাসরি 1/3 পরীক্ষার হলে উত্তর দিয়ে দেব। যেমন 12 নম্বর উত্তরটা হচ্ছে হাফ, দেখা মাত্রই বোঝা যাচ্ছে এটা হচ্ছে কি হাফ। যেমন 13 নম্বর অঙ্কটা দেখেন, 13 নম্বর অঙ্কে বলা হচ্ছে log 5 ভিত্তিক, দেখেন log 5 ভিত্তিক 5 √5। ঠিক আছে, দেখেন আমি যদি অঙ্কটা করি তাহলে এভাবে অঙ্কটা করব, অর্থাৎ 3/2, এটি হচ্ছে আমার উত্তর। এখন আপনি বলতে পারেন যে এটি উত্তরটা কিভাবে হলো, আমি সেটি নিয়ে কথা বলতেছি, কিন্তু আপনাকে সরাসরি এভাবে উত্তর লেখার অভ্যাস তৈরি করতে হবে। আমি এবার দেখাচ্ছি যে এটি যদি আমি লিখি তাহলে 5 ভিত্তিক, এটা কিন্তু পাশাপাশি গুণ, এটার উপর পাওয়ার এটা না, তাহলে 5 এটা পাওয়ার এত ইন্টু 5 হাফ, তাই কিনা? এবার যদি আমি এই জায়গাতে ভালো করে খেয়াল করেন, আমি যদি এই সূত্রটা আমরা নর্মালি কি এটা সমান কি m প্লাস n, এটি তো আমরা লিখতে পারি, তাই না? এই যে দেখেন এখানে যেহেতু এই ভিত্তি মিলে গেছে, তাহলে এখানে ভিত্তি যদি মিলে যায়, তাহলে আমি এই জায়গায় 1 প্লাস হাফ এভাবে আমি লিখতে পারি। তাহলে এবার 5 ভিত্তিক 5, এটাকে আমি লসাগু করতে পারি। আমি কালার চেঞ্জ করে লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 2, এখানে কত 2 প্লাস 1, তাই কিনা? এবার এখানে আমার দাঁড়াচ্ছে কত log 5 ভিত্তিক 5, আমার উপরে দাঁড়াচ্ছে 3/2। এবার যদি আমি 3/2 সামনে নিয়ে আসি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত log 5 ভিত্তিক 5, তাহলে এটা সমান যদি 1 হয়, তাহলে আমার উত্তর কোনটা হচ্ছে 3/2, এটি আমার উত্তর হচ্ছে। দেখেন আমি সরাসরি এটাই উত্তর লিখেছিলাম, কেন?
ভালো করে খেয়াল করে দেখেন, আমি দেখেছিলাম এটাও একটা ভিত্তি, এটাও একটা ভিত্তি, যদিও 5 এর পাওয়ার এরা, কিন্তু এরা পাশাপাশি থাকে। 5 একটা ভিত্তি, এটা একটা ভিত্তি। তো আমি এখান থেকে এই 1টা নিয়েছিলাম, আর এই বর্গমূলটার থেকে হাফ নিয়েছিলাম, কারণ আমি জানি এই দুটো মিলে এই জায়গায় গিয়ে একটা হবে। দুটো মিলে এই সূত্র অনুসারে এই দুটো মিলে আমার হবে একটা। একটা যদি 5 এর উপর হয় তাহলে তো এটি তো মিলে গেল, তাহলে আমার থাকলো কোনটা? এটা। তাহলে সরাসরি আমি এই লাইনটা নিয়ে কাজ করেছি। তার মানে পাশাপাশি দুটো যদি সেম থাকে তাহলে এইভাবে আপনি শুধু পাওয়ারগুলো নিয়ে কাজ করতে পারেন। যেমন আমার যদি এই দুটো এরকম হতো, ভালো করে খেয়াল করেন, আমার যদি এখানে যদি এরকম হতো, ধরেন 5√5 এরকম যদি হতো, তাহলে আমি 1/3 আর হাফ নিয়ে কাজ করতাম, কারণ এটা হচ্ছে 1/3, এটা হচ্ছে হাফ। ঠিক আছে, এই দুটো লসাগু যোগ করলে আমার উত্তর চলে আসতো। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমি অধিক সংখ্যক অঙ্ক সমাধান করতেছি যাতে করে আপনাদের ফাইনালি বুঝতে কোনো সমস্যা না হয়। 14 নম্বর, এটা পারবেন। 15 নম্বরও পারবেন। 5 ভিত্তিক বলছে। 15 নম্বর অঙ্কটা আমি একটু টাচ দিয়ে দিচ্ছি, যে এখানে লগ 5 ভিত্তিক 25√5 এর কথা বলছে। দাগটা একটু মিলিয়ে নেন, যে 5 ভিত্তিক এখানে এটা বলছে, তাহলে এটা সমান সমান আমি যদি সরাসরি শর্টকাট করি, আমি শর্টকাট করলে যেটা করব, এখানে 2 যোগ হাফ, তার মানে 5/2, এটি উত্তর হবে। আমি সরাসরি যদি উত্তর লিখি তাহলে এই উত্তরটা লিখব। এখন প্রশ্ন হচ্ছে এই উত্তরটা আমি কিভাবে লিখলাম? এটার মূল কারণ হচ্ছে আমি যখন এদিকে তাকিয়েছি, দেখেন 5 ভিত্তিক উপরে এটা 5 স্কোয়ার ইন্টু এখানে এই হচ্ছে, তাহলে এটা যদি হয় ফাইনালি আমি 2 নিয়েছি আর উপরে হাফ নিয়েছি। ওকে, তাহলে উপরে দেখেন এখানে যদি লগ 5 ভিত্তিক 5 হয় তাহলে উপরে আমার মূলত 2 যোগ হাফ হচ্ছে, তাহলে এটা বাদ, তাহলে মূলত আমার অঙ্ক হচ্ছে এইটুকু। এখন এইটুকুতেও আমি লসাগু করিনি, কারণ 2 আর অর্ধেক কত? আড়াই। আড়াই কত? 5-এর অর্ধেক আড়াই, তার মানে এটি হচ্ছে মূলত আমার উত্তর। অর্থাৎ আমরা মুহূর্তেই এভাবে আনসারটা করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে এবার 16 নম্বর অঙ্কটা আপনারা পারবেন, কোনো জটিলতা নেই। আমি 17 নম্বর অঙ্কটা করব। টু ভিত্তিক 5/20, এই অঙ্কটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে একটা বিষয় আমরা এতক্ষণ পর্যন্ত নিশ্চিত, 20কে আমাকে 2√5 আকারে সাজাতে হবে। অর্থাৎ 20কে যে সাজাবো ওটার ভিত্তি হবে 2√5। এখন 20কে 2√5 ভিত্তি কিভাবে সাজাবেন এই ব্যাপারে আপনার একটা মানে মিনিমাম একটা হিসাব জানা থাকা উচিত। সেটা হচ্ছে, আপনি যদি এটাকে ভাঙান তাহলে 4×5 20 হবে। 4×5 20 যদি হয় তাহলে তো সাজানো যাচ্ছে না। তাহলে এক কাজ করেন, আপনি যে কোনো সংখ্যাকে বর্গমূল করে এটাকে বর্গ করতে পারেন, তাহলে এটার মান সেম হয়ে যায়। কারণ এটি আর এটি পাওয়ারকে কাটা যাচ্ছে, এতে করে একটা লাভ আছে। লাভ হচ্ছে, দেখেন এটা 2 স্কোয়ার, এটা 5। ঠিক আছে, ভালো করে খেয়াল করেন, তাহলে এই স্কোয়ার আর এটা কাটা যাবে, তার মানে 2√ওভার মুক্ত হবে। কিন্তু 5 তো আর এখানে কাটার সুযোগ নেই, কারণ 5-এর উপরে স্কোয়ার নেই, তার মানে ওটা এই অবস্থায় থাকবে। তার মানে দেখেন আমরা 20 সমান এটা লিখতে পারি। আমি বিষয়টা আবারও বলছি, যে কোনো সংখ্যাকে একবার বর্গমূল করে আবার এটাকে স্কোয়ার করলে ওই সংখ্যাটাই হয়। যেমন 5কে আমি বর্গমূল করলাম করে আবার স্কোয়ার করলাম, সেটা কিন্তু 5ই হবে। তার মানে 20কে একবার বর্গমূল করলাম আবার স্কোয়ার করলাম, সেম হবে। এটা কেন করলাম? কারণ হচ্ছে আমার 2√5 ভিত্তিক সাজাতে হবে। এটা সাজানোর জন্য আমি দেখেছি এখানে 20-এর ভিতরে এই 4টা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ 2 স্কোয়ার লেখা যায়, ফলে দেখা যায় যে 2টাকে বর্গমূল মুক্ত করতে পারবো। আর 5 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা না, তার মানে √5 থেকে যাবে। এটা আমি দেখেই বুঝতে পেরেছি, এই কারণে এটা বর্গমূল করে এটা টোটালটা বর্গ করেছি। তারপর ভিতরে আমার কি আসছে? 2√5 হোল স্কোয়ার। তাহলে এবার লক্ষ্য করেন, আমরা একে 2√5, এখানে 2√5 হোল স্কোয়ার, তাহলে আমাদের উত্তর কত হচ্ছে? সরাসরি 2। এটি হচ্ছে আমাদের উত্তর।
অর্থাৎ আপনি চাইলে কয়েক সেকেন্ডে একটা প্রশ্নের উত্তর বের করতে পারেন, ঠিক আছে। অর্থাৎ জাস্ট 20 হিসাব করে এই পাওয়ারটাই হচ্ছে আমার উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। আমি 18 নম্বর অঙ্কটা একটু দেখাই। এখানে আমাদের একটা মাইনাস রেজাল্ট আছে। লগ 3 ভিত্তিক 1/27 আছে, ঠিক আছে। এই বিষয়টা খেয়াল করেন যে এই জায়গায় আপনি এটি যখন সমাধান করবেন, আমি এটা বলে দিতে পারবো এটার রেজাল্ট হচ্ছে -3। এটি নর্মালি উত্তর বলে দিতে পারবো, কিন্তু হয়তো আপনাকে প্রথম অবস্থায় একবার সমাধান করে দেখতে হবে। কিভাবে দেখেন, 3 ভিত্তিক এটাকে হ্যাঁ দেখেন, এটাকে 27কে আপনি এভাবে দাগাতে পারেন। তাহলে এভাবে যদি দাগান, আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি এরকম থাকে তাহলে এটা সমান আমরা -1 এভাবে লিখি, তাই না? এটা কিন্তু আমাদের একটা সূত্র। একইভাবে আমাদের যদি এটি থাকে, এটিও কিন্তু আমাদের একটা সূত্র। আমরা এগুলো অনেকবার রিপিট করে ফেলছি। এখন যেহেতু আমরা এই ভিত্তি আর পাওয়ারটা সেম রাখতে হবে, তাহলে আমাদের এই জায়গাতে যে কাজটা করা উচিত, এখানে এটি সমান 1/3, এটা সমান আমার এটি লিখতে পারি, তাই কিনা? তাহলে এটি পাওয়ারটা আমি পেয়ে গেলাম। তাহলে সরাসরি আমার উত্তরটা কি হবে? এটি সমান 1 হবে, তাহলে সরাসরি আমার উত্তর হচ্ছে -3। এই কারণে আমি বলেছিলাম যে এখানে উত্তরটা হবে -3। তাহলে এটা কিভাবে দেখবেন? জাস্ট এটাকে দেখবেন, এটা সমান 3³ সমান আপনার কি এখানে 3 - 3, তার মানে উত্তর হচ্ছে এটা। যেহেতু এই 3 আর এই 3 বাদ যাবে, তাহলে সরাসরি শর্টকাটে উত্তর হচ্ছে আমার কি -3। এবার লক্ষ্য করে আমাদের পরের যে অঙ্কটা, পরের অঙ্কটাতে এখানে কি বলা হচ্ছে? পরের অঙ্কটাতে বলা হচ্ছে 1/9। দেখেন, তাহলে এখানে যদি 3 ভিত্তিক 1/9 বলা থাকে, তাহলে আমরা 1/9 নিয়ে কাজ করি। এটা তো 3² এরকম হয়, তাহলে আমার এখানে কি হচ্ছে 3 - 2, তাহলে উত্তরটা হচ্ছে -2। তার মানে আপনি শর্টকাটে এটা বলে দিতে পারেন যে এটা হচ্ছে আমার -2। এখন আপনি যদি ডিটেলস সমাধান করেন সেটিও করতে পারেন। তাহলে ডিটেলস যদি সমাধান করেন তাহলে এটি সমান 3, দেখেন 3 - 2, তাহলে -2 এ পাশে যদি আসে তাহলে লগ 3 ভিত্তিক 3, তাহলে -2 × 1, তাহলে কত হচ্ছে -2। এটি হচ্ছে আমাদের মূলত উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা 20 নম্বর অঙ্কটা দেখব। সরি, এটা দরকার ছিল। ওকে, 20 নম্বরটা দেখুন। আমাদের 20 নম্বর অঙ্কে বলা হচ্ছে log a⁴x সমান 1, ঠিক আছে। আমাদের মানগুলো একটু লিখে ফেলি। এখানে log a⁴y, এটি সমান আমাদের মান 2, log a⁴z, এটি সমান আমাদের মান হচ্ছে কত 3। এখন এই জায়গায় আমাদের এই মানগুলো দেওয়া আছে, কিন্তু আমাদের বের করতে বলা হচ্ছে মূলত এই জিনিসটা log a ভিত্তিক x³ y²/z, এইটুকুর মান আমাদের বের করতে বলা হচ্ছে। তাহলে এইটুকুর মান যদি আমাদের বের করতে বলা হয়, তাহলে আমরা প্রথমত এখানে কিভাবে আইডিয়াটা দাঁড় করাবো, এটি কিন্তু ফ্যাক্ট। আপনারা দেখেন, প্রথমত আমরা যদি ভালো করে খেয়াল করি, এতে কিন্তু ভাগের একটা অপশন এখানে আছে, তাই কিনা? ভাগের একটা অপশন আমাদের এখানে আছে। সেক্ষেত্রে আমরা এই যে সূত্রটা, এই সূত্রটা কিন্তু আমরা প্রথমত অ্যাপ্লাই করতে পারি। তাহলে এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে a ভিত্তিক x³ y² এটা আসবে, এবং এইটুকু নিয়ে আমাদের আসবে কত log a ভিত্তিক z আসবে।
তাহলে এটা এখানে আসলো, এটা এখানে আসলো, তাহলে মাইনাসের সূত্রটা কিন্তু আমরা ফেললাম। এবার যদি আপনি লক্ষ্য করে দেখেন লগ এ ভিত্তিক দেখেন এক্স ওয়াই আছে, তাই না? এক্স ওয়াই যদি থাকে দেখেন তো, এবার এই সূত্রটা কিন্তু আমরা বসাতে পারি। তাহলে এই সূত্রটা এইটুকুতে বসাতে পারি, এইটুকুতে আমি বসাতে পারি। এইটুকুতে যদি আমি বসাই তাহলে লক্ষ্য করে দেখেন লগ এ ভিত্তিক এক্স কিউব প্লাস প্লাস লগ এ ভিত্তিক ওয়াই স্কোয়ার। এবার যথারীতি ওটাকে আমি আলাদা কালারই রাখতেছি যে ওটা বোঝানোর জন্য যে এটা ওটা আলাদাভাবে আসতেছে, ঠিক আছে? এবার দেখেন আমাদের এখানে কিন্তু এই যে এ ভিত্তিক এক্স এর একটা মান দেওয়া আছে 1, তাহলে 3টাকে আমরা এখানে নিয়ে আসি। তাহলে আরও একটা লাইন আমি এখানে সমাধান করি, সেটা হচ্ছে এই 3টাকে আমি সামনে নিয়ে আসি, তাহলে 3 লিখলাম। তাহলে লগ এ ভিত্তিক এক্স প্লাস একইভাবে আমি কি এখানে 2টা সামনে নিয়ে আসলাম, এই 2টা সামনে নিয়ে আসলাম, তাহলে আমার কি হচ্ছে লগ এ ভিত্তিক ওয়াই, তাই কিনা? আর এটা তো আগেরই ছিল লগ এ ভিত্তিক জেড, এটার আর কোনো কিছু নাই সামনে আনার। এবার আমরা যে কাজটা করব, এখানে এটার একটা মান এখানে দেওয়া আছে, এটা বসাবো, এটার একটা মান এখানে দেওয়া আছে, এটা বসাবো, সেম কাহিনী এটি। চলুন মানটা বসানো যাক। মানটা যদি বসাই এখানে অলরেডি আমার 3 রয়েছে, তাই না? এখানে 2 রয়েছে আর এখানে কোনোটাই নেই। দেখেন এখানে যদি আমি এই মানটা বসাই তাহলে হচ্ছে কত 1, তাই কিনা? এখানে যদি এই মানটা বসাই তাহলে এটা হচ্ছে আমার 2, তাহলে মাইনাস এই মানটা হচ্ছে আমার 3, তাই কিনা? এবার আমি দেখতেছি এখানে 3, এখানে 4, এখানে 3, তাহলে উত্তর হচ্ছে কত 4। তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের উত্তর। আমি সম্পূর্ণ অঙ্কটি আরও একবার রিভিউ করে নিচ্ছি। সেটি হচ্ছে যে এখানে 3টা মান আমার দেওয়া আছে, এইটুকুর মান আমাকে বের করতে হবে, আমাকে এইটুকুর মান কি করতে হবে, বের করতে হবে। তাহলে কিভাবে বের করব? প্রথমত এর জন্য আমাকে এখানে এই সূত্রটা বের করতে হবে যে এ ভিত্তিক এম বাই ভাগ এন, এই জায়গায় সূত্রটা আমরা ফেললাম। তাহলে উপরে এটা মাইনাস এটা, এরপর আবার এই জায়গায় আরো একটা সূত্র লগ এ ভিত্তিক এম ইন্টু এন, এটা চলে আসছে এম ইন্টু এন, তাহলে এটা আমি প্লাসের সূত্রটা ফেললাম এইটুকু, তাই কিনা? এইটুকু। এবার আমার এই মানগুলো বসাতে হবে। বসানোর জন্য আমরা এই 3টাকে সামনে নিয়ে আসলাম, এখানে 2টাকে সামনে নিয়ে আসলাম, ফলে এগুলো ফ্রেশ এক একটা আইডিয়া চলে আসলো এই মানগুলো ব্যবহারের জন্য। এবার এখানে এটা সমান 1 বসালাম, আবার এটা সমান আমরা 2 বসালাম, এটা সমান 3 বসালাম, তাহলে এইটুকু গুণ করে 3, এইটুকু গুণ করে 4 মাইনাস 3, আমাদের উত্তর হচ্ছে কি 4। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। এখানে 21 নম্বর অঙ্কটা দেখেন, 21 নম্বর অঙ্কটাতে এবার ভিত্তি চেয়েছে, যে এখানে বলা হচ্ছে 400 এর লগ 4 কত, মানে 400 এর লগ 4 দেওয়া আছে, এখানে ভিত্তিটা চেয়েছে। আমাদের ভিত্তিটা যদি আমরা x ধরে নেই, যে মনে করি ভিত্তিটা x, তাহলে আমাদের অঙ্কটা দাঁড় করানো সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে এখানে 400কে আমরা যদি x ভিত্তিতে দাঁড় করাই, তাহলে এখানে লগ বলা হচ্ছে 4, লগ কত, লগ 4, লগ 4 আসছে, তার মানে কি এজ x ভিত্তিতে যদি 400 লেখা হয় তাহলে লগ আসছে কত 4, অর্থাৎ এই মানটার সাথে এটা যদি 4 বার গুণ করি তাহলে 400 আসবে, ঠিক আছে? তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা সূচকে চলে যাব, 4 এখানে হচ্ছে কত 400। এখন এবার যে ব্যাপারটা আমাদের x এর মানটা বের করতে হবে, যেহেতু আমরা এটাকে ভিত্তি ধরেছি, এটাকে কি ধরেছি, ভিত্তি ধরেছি, তাহলে এখানে আমার x ভিত্তিতে থাকলে পাওয়ার মেলাতে হবে। তার মানে আমি যাই করি না কেন 400কে একটা ভিত্তি আনতে হবে,
400 যেটার পাওয়ার আমার কত হবে 4 হবে। মানে আমি যদি 400কে এই মুহূর্তে সাজাই তাহলে এভাবে সাজাতে হবে, এমন একটা ভিত্তি 400 থেকে বের করে আনতে হবে যার পাওয়ার 4 করলে রেজাল্ট আমার 400 হয়। এটা বের করার সবচেয়ে সহজতম উপায় হচ্ছে এখানে আমরা দেখব যে 400-র ভিতর এখানে 400কে যদি আমরা দেখি যে এটা 4 এবং 100 একটা পূর্ণবর্গ সংখ্যা, আরেকটা এখানে 4 দুটোই পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দুটোই যদি পূর্ণবর্গ সংখ্যা করেন তাহলে এক কাজ করা যায়, এখানে ঠিক আছে আমরা যদি এটিকেই আগাই, এটি 2 স্কোয়ার, এটি আমার 10 স্কোয়ার, তাহলে এভাবে যদি আমরা হিসাব করি তাহলে তো হচ্ছে না, একটা 2 হচ্ছে আর 10 হচ্ছে, তার মানে 20। সবচেয়ে ভালো যেটা হয় আপনি এটাকে প্রথমতই একটা বর্গমূল করে নেন। 400কে বর্গমূল যদি করেন তাহলে হচ্ছে কত 20, তাই না? 400কে যদি বর্গমূল করেন তাহলে 20 হচ্ছে। এখন 20-এর ক্ষেত্রে যদি আপনি বর্গমূল করেন তাহলে আপনার কত হবে খেয়াল করে দেখেন। এখানে আপনি যদি খেয়াল করে দেখেন যে এই ক্ষেত্রে 4 আর 5 হবে, তাই না? এখন এটা একবার বর্গমূল করেছেন তাহলে একবার স্কোয়ার হবে, তাই কিনা? একবার স্কোয়ার হবে। তাহলে আপনি যখন এটা কিন্তু অলরেডি একটা স্কোয়ার আছে, তাই কিনা? এখন যখন আপনি আবার বর্গমূল করবেন তখন কিন্তু এটা আপনার কি 4 গুণ হয়ে যাবে। আমার মনে হয় বিষয়টা এভাবে বুঝতে হতে আপনার জটিল লাগতে পারে, আমি পুরো ব্যাপারটা আর একটু ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমাদের কত আছে 400 আছে। 400-তে আমরা যদি প্রাথমিকভাবে হিসাব করি তাহলে আস্তে আস্তে 4 অথবা এটা আমাদের আসতেছে 20 স্কোয়ার, ঠিক আছে? কি আসতেছে 20 স্কোয়ার। এটা কিন্তু আমার কোনো বর্গমূল করতে হলো না, 400কে আমি 20-র উপর স্কোয়ার দিয়ে লিখতে পারি। এবার একটা জিনিস দেখেন, আমি একটু আগে বলেছিলাম যে এটাকে কোনো সংখ্যাকে যদি বর্গমূল করেন তাহলে এটার পাওয়ারটা 2 গুণ হয়ে যায়। এখন যদি ধরেন আমি a স্কোয়ারকে বর্গমূল করি, ধরেন a স্কোয়ারকে বর্গমূল যদি করি দেখেন তাহলে এই পাওয়ারটা 2 আমাদের এটা কিন্তু 2 গুণ হয়ে যাবে। তার মানে সেই ক্ষেত্রে আমার এটা 4 হবে। খেয়াল করে দেখেন, আমি আবারও ব্যাপারটা ক্লিয়ার করতেছি। দেখেন আপনি যদি a কে বর্গমূল করেন তাহলে এটার পাওয়ারটা 2 হবে। তাহলে a স্কোয়ারের a কে যদি বর্গমূল করেন তাহলে এখানে তো 2 আছে আর এই সূত্রের 2 হবে, তাহলে আপনার এখানে হচ্ছে কত 4। এই আইডিয়াটা কিন্তু আপনার পরবর্তীতে অনেক জায়গায় কাজে দেবে। সো ভালো করে বোঝেন যে এই আইডিয়াটা আমাদের পরবর্তীতে কাজে দেবে, যে কোনো কিছুটাকে যদি বর্গমূল করেন তাহলে এর পাওয়ার হবে কত স্কোয়ার, মানে দ্বিগুণ হবে, ঠিক আছে? এখন অলরেডি এখানে 2 আছে, তাহলে এখানে আবার একে বর্গমূল করলাম তাহলে এখানে 2 গুণ হবে। তাহলে আমরা যদি একে এবার আবার বর্গমূল করি 4 × 5 মানে 20, আমি অথবা আপনি আরেকটা লাইন লিখে নিতে পারেন, 20কে যদি আপনি বর্গমূল করেন তাহলে অলরেডি 2 ছিল, তাহলে আমাদের নিয়ম অনুসারে কি আরও 2 গুণ বাড়বে, তাই কিনা? এবার লক্ষ্য করেন, তাহলে এখানে 4 × 5, আমি জাস্ট বোঝানোর জন্য এতগুলো লাইন লিখতেছি। তাহলে এখানে 2 স্কোয়ার × 5, ঠিক আছে? এটাকে তো আপনি চাইলে এই অবস্থায় রাখতে পারেন, 2 × 2 আকারে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে কি হবে, একটা 2 দিয়ে, একটা জিনিস খেয়াল করেন, এখানে না, এখানে ঠিকই আছে, এটা দ্বারা এটা বাদ, তাহলে 2√5, উপরে কত 4, তার মানে এই 400 সমান 2√5 4, এটা হবে। তাহলে আমাদের এই জায়গাতে এটা সরাসরি আমরা ভাঙিয়ে নেব। তাহলে 2√5 এই টোটালটা পাওয়ার কত হবে 4 হবে। তাহলে এবার পাওয়ার মিলে গেছে, তার মানে x এর মান হচ্ছে 2√5, এটি হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? তাহলে এটি হচ্ছে মূলত কি আমাদের উত্তর।
আমি কনসেপ্টটা আবার একটু বুঝিয়ে দিই, এটা আজীবন কাজে দেবে। কোনো সংখ্যাকে যদি বর্গমূল করেন তাহলে এর পাওয়ার 2 দিলে এটা মান সমান। এখন আসেন প্রমাণ দেখায়। দেখেন এটাকে আমরা যদি ভাঙাই এ আসে কিনা, এটা সমান হাফ পাওয়ার 2, তাহলে এটা কাটলে কত এ। তার মানে কি এটা সমান আমরা এটা লিখতে পারি। তাহলে এটা যেহেতু এটা ভাঙালে আমার এ আসে, তাহলে আমরা বুঝলাম কি কোনো সংখ্যাটাকে বর্গমূল যদি করি তাহলে তার পাওয়ার 2 দিলে এটা দুটো মান পরস্পরকে আমার সমান। একটা বিষয় দেখেন, একইভাবে আমরা যদি ধরেন এ স্কোয়ার, এটাকে যদি বর্গমূল করি তাহলে এই পাওয়ারটা আমার দ্বিগুণ হয়ে যাবে। পাওয়ারটা কি হয়ে যাবে, এই যে এখানেও তো দ্বিগুণ, এখানে একটা 1 ছিল, 1টা আমি লিখিনি, এখানে 2টা লিখেছি, 2 আছে 2টা লিখেছি, কিন্তু মূলত আমি তো দ্বিগুণই করেছি। দেখেন দ্বিগুণই করেছি, 2টা ছিল 2 এর জায়গায় 2 লিখেছি, যেমন এখানে 1 এর জায়গায় 1 আছে, অর্থাৎ এটা সমান সমান আস্তে আস্তে আমার কত, অর্থাৎ 2 থাকলে 4 গুণ হবে, এখানে 1 ছিল 2 হয়েছে। এখন আসেন প্রমাণ দেখি। প্রমাণটা দেখি, এক্ষেত্রে প্রমাণটা হচ্ছে যে আমরা এটা সমান সমান কি করতে পারি, হাফ লিখতে পারি। তাহলে হাফ ইন্টু 4, এটা কাটলে কত 2, তাহলে কত হচ্ছে এ স্কোয়ার। তার মানে এটা আমরা মনে রাখবো, এখানে যে পাওয়ার আছে একে বর্গমূল করলে এই পাওয়ারটা দ্বিগুণ হবে, ঠিক আছে। একইভাবে ধরেন আমাদের যদি এরকম থাকতো, একে যদি আমরা বর্গমূল করতাম তাহলে আমাদের এটি 6 হতো, এটার দ্বিগুণ এটা হতো। প্রমাণ দেখেন, এটা যদি ভাঙান তাহলে কত হচ্ছে 6, তাহলে কত 3। এই হচ্ছে আমাদের প্রমাণ। আশা করছি এই টাইপের কনসেপ্ট যদি আসে তাহলে আপনারা পারবেন ইনশাআল্লাহ। এবার আমরা পরের ধাপে চলে যাচ্ছি, এবার অঙ্ক সমাধান করব আর আপনাদের সাথে আলোচনা করব। আপনারা 22, 23, 24, 25, 24 এই পর্যন্ত অঙ্কগুলো করবেন। আমি 25 নম্বরটা দেখাচ্ছি। 25 নম্বর দেখেন, লগ x টু দি পাওয়ার 1/16 সমান সমান -2। আমাদের এটির সমাধান বের করতে হবে যে এখানে কত এখানে আমার x এর মানটা জানতে চেয়েছে। কি চেয়েছে? x এর মানটা জানতে চেয়েছে। তাহলে স্বাভাবিকভাবে অঙ্কটা সমাধান করেন, সূচকে রূপান্তর করবেন আগে, তাহলে x - 2 এখানে 1/16। এবার আপনার যে কাজটা সেটা হচ্ছে এটাকে 2 ভিত্তিক সাজানো। তাহলে এখানে x এর মান যদি আপনি মানে এটাকে সাজাতে হবে, এখন এখানে x এর মানটা চেয়েছে, তার মানে ভিত্তি আছে পাওয়ার মেলাতে হবে, ভিত্তি আছে পাওয়ার মেলাতে হবে। তাহলে ভিত্তি আছে পাওয়ার হচ্ছে -2, তাহলে এটাকে এমনভাবে সাজাতে হবে যাতে পাওয়ার স্কোয়ার হয়। তাহলে এটা সমান আমরা সূত্রটা কি জানি, লগ যদি এরকম হয় তাহলে আমাদের n-2 হবে, তাই কিনা? তাহলে এবার আমরা যে কাজটা করব, -2 4 -2, সুতরাং পাওয়ার পাওয়ার বাদ, তাহলে x সমান সমান হচ্ছে 4। এটি হচ্ছে মূলত আমাদের অঙ্ক 25 নম্বরটা। একইভাবে আমরা এখানে কয়েকটা অঙ্ক একটু দেখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 26 নম্বরটা একদম সেম টাইপ, এটা আপনারা পারবেন। আমরা 27 নম্বর অঙ্কটা যদি দেখি, 27 28 অঙ্কটা দেখব। দেখেন 27 নম্বর, আমরা 27 নম্বর অঙ্কটা দেখব এবং 28 নম্বর অঙ্কটা, এবং দুটো পাশাপাশি দেখব। দেখেন 27 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে লগ
x টু দি পাওয়ার 1/9 সমান 2 হলে তাহলে x এর মানটা বের করতে হবে। আর এই 28 নম্বর অঙ্কে আবার বলা হচ্ছে 1/9 হলে মাইনাস, ঠিক আছে, এটা এখানে +2 এখানে -2। এই অঙ্ক দুটো সমাধানে আমাদের একটা দারুণ একটা আইডিয়া মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে, লক্ষ্য করেন, প্রথমত হচ্ছে আমাদের এই জায়গাতে আমরা যদি লক্ষ্য করে দেখি, এটাকে যদি ভাঙাই, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে দেখেন x² 1/9। মনে রাখেন 1/9 হচ্ছে একটা বর্গ সংখ্যা, এটা একটা বর্গ সংখ্যা যাকে এভাবে আপনি লিখতে পারেন। একে দুভাবে লেখা যায়, বর্গ সংখ্যাগুলোকে আপনি দুভাবে সাজাতে পারবেন। যেমন 1/4 একে দুভাবে সাজাতে পারবেন, একভাবে সাজাতে পারবেন এই হাফকে বর্গ করে, আর আরেকভাবে সাজাতে পারবেন এভাবে, অর্থাৎ আপনি দুভাবে সাজাতে পারবেন। তার মানে একেও আপনি দুভাবে সাজাতে পারবেন, 1/9কে দুভাবে সাজাতে পারবেন। একটা হচ্ছে এই টোটালটার উপর বর্গ করা, আরেকটা হচ্ছে এভাবে, আপনি দুভাবেই সাজাতে পারবেন, এইভাবে এইভাবে দুভাবে সাজাতে পারবেন। এখন আমাদের অঙ্কের প্রয়োজনে কখনো এটা লাগবে, কখনো এটা লাগবে। যেমন এবার আমার এই বর্গটাকে এখানে কি, এখানে স্কোয়ার লাগবে, তাহলে এখন যদি স্কোয়ার লাগে আমাকে এটা নিতে হবে, মানে এটা নিতে হবে। কেন নিতে হবে সেটা নিয়ে আমি কথা বলতেছি, কারণ এটা পজিটিভ স্কোয়ার, এটা পজিটিভ, তার মানে কি আমার x = 1/3, এটা উত্তর। অর্থাৎ এই জায়গায় আমি এই প্যাটার্নটাকে এখানে ব্যবহার করেছি, দেখেন এই প্যাটার্নটাকে আমি ব্যবহার করেছি। এবার আসেন এই জায়গাতে আমাদের -2 1/9, তাই কিনা? এখানে আমাদের এই প্যাটার্নটাকে ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন, একটু পরে দেখেন, আমি ব্যাপারটা ক্লিয়ার করতেছি। -1/3, দেখেন এই প্যাটার্নটাকে আমি এখানে নিয়েছি, ঠিক আছে। এবার একটা লাইন যদি আগায় তাহলে 3 দেখেন, সুতরাং পাওয়ার বাদ x = 3। এখন এই যে 1/9 থেকে এটাকে ইউজ করলাম কেন, এবার আসেন পুরো বিষয়টা আমি একটু রিভিউ করে দিচ্ছি। টোটাল ব্যাপারটা হচ্ছে, আমি যদি এটাকে নেই, মানে এটাকে যদি নেই, এটা হচ্ছে আমার মাইনাস, আমি বর্গ পাচ্ছি, আর এটাকে নিলে প্লাস বর্গ পাচ্ছি। এখন আমার যেহেতু এখানে এটা প্লাস বর্গ আসছে, তার মানে এটা আমি প্লাসের জন্য এই মানটা আমি নিয়েছি, ফলে এই প্লাস প্লাস আমি বাদ দিয়ে ফেলতে পারতেছি। আর এই অঙ্কে যেহেতু আমার মাইনাস বর্গ, এই কারণে আমাকে এটা নিতে হয়েছে, যার কারণে আমি মাইনাস মাইনাস বাদ দিতে পেরেছি। তার মানে এটা এখানে ইউজ করলে আপনার ভুল হতো। এটা আমি মনে করি দারুণ একটা আইডিয়া, ঠিক আছে। এই দারুণ আইডিয়াটা যদি একটু এদিক সেদিক হয় তাহলে অঙ্কটা আপনার জন্য জটিল হয়ে যাবে। তাহলে এই হচ্ছে মূলত কনসেপ্টটা, যে আমাদের যদি পজিটিভ থাকে তাহলে এই বর্গ সংখ্যাগুলোকে আপনি এটাকে নেবেন, অর্থাৎ পজিটিভ বর্গেরটা নেবেন। আর যদি আমার নেগেটিভ থাকে তাহলে আমাকে এমনভাবে নেবেন যাতে নেগেটিভ পাওয়ারটা আসে। আশা করি বুঝতে পেরেছেন। 30 নম্বর অঙ্কটা দেখেন, 30 নম্বর, এখানে আমাদের দেওয়া আছে log x 1/8 পাওয়ার সমান সমান -2। এটি আমাদের 38তম বিসিএসে আসছিল। এখন এটা আমাকে সাজাতে হবে, তাহলে এখানে -2, এখানে 1/8। এখন 8কে যদি আমি নর্মালি সাজাই তাহলে তো এটা এরকম হয়, কিন্তু আমার তো ফাইনালি যেটা লাগবে, যে বেজ যেতেই হোক, মানে আমাদের এখানে যে জিনিসটা লাগবে এটা আমি একটু বলছি। মানে আমার বেজ যাই হোক, বেজ এখানে x আছে, এখানেও বেজ যাই হোক, আমাদের এখানে পাওয়ার যেহেতু -2 আছে, তার মানে এখানেও আমার -2 লাগবে, এটাই ফ্যাক্ট, তাই কিনা? অর্থাৎ বেজ বেজ মানে যেটাই হোক আমাদের এইটাকে মিলাতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট।
এখানে অলরেডি -2 আছে, তাই কিনা? তাহলে এটাকে এমনভাবে ভাঙাতে হবে যাতে -2 আসে, কিন্তু এভাবে ভাঙালে তো আমার 3 আসবে। তাহলে তো আমার এক্স এর মান বের করব, এটা যেহেতু আমার এক্স এর মান বের করতে হবে, তাহলে এক্স এর মান বের করতে গেলে তাহলে তো আমার পাওয়ার মিলাতে হবে, তাই কিনা? আমাকে কি করতে হবে? পাওয়ার মিলাতে হবে। তাহলে স্বাভাবিকভাবে পাওয়ার এটা আমরা ভাঙাতে পারবো না। তাহলে দেখতে হবে অন্য কোনোভাবে ভাঙানো যায় কিনা। দেখেন 8কে আপনি কিন্তু এভাবে লিখতে পারেন 4 × 2, একটা পূর্ণবর্গ সংখ্যা আছে, এটাকে আপনি বর্গ করে লিখতে পারেন। তাহলে এটা 2 বের হবে, এই যে দেখেন এটা বর্গমূল থেকে গেল। দেখেন আমরা এভাবে কিন্তু সাজাতে পারি, 8টাকে এভাবে সাজাতে পারি। এভাবে যদি সাজানো যায় তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? x - 2, এখানে 1 2 এখানে স্কোয়ার, এভাবে সাজাতে পারি। এবার আমাদের এটা 2√2, দেখেন -2 কিন্তু চলে আসছে। এবার আমাদের এটা মিলে গেছে, এটা বাদ। তাহলে সুতরাং 2√2 এটি কিন্তু আমাদের উত্তর হচ্ছে। আমি পুরো বিষয়টাকে আবার একটু রিভিউ করে দিচ্ছি, যে এখানে যদি এর সমান আমি এটা নিতাম তাহলে আমার এই জায়গায় 3 আসতো, তাই কিনা? -3 আসতো, তাহলে এটা আর এটা আমি বাদ দিতে পারতাম না। এই কারণে 8কে আমি বিকল্প উপায়ে আমি স্কোয়ার আকারে সাজালাম, যেহেতু এখানে -2 আছে, এখানেও আমার -2 লাগবে। তাহলে এটা বাদ, তাহলে আমাদেরকে x = 2√2। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। 31 নম্বর অঙ্কটা দেখেন। ব্যাস, এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। আমরা যদি x এর মানটা বের করি, দেখেন এখানে -1/2 চলে আসতেছে, ঠিক আছে? তাহলে -1/2 যদি চলে আসে, এখানে আছে 5/2। আমাদের x এর মান বের করতে গেলে দেখেন পাওয়ার এমন চেহারা নিয়ে আসছে, একে কিন্তু গুছানোটা বেশ টাফ, তাই কিনা? এখন আপনি এটাকে এভাবে গোছাতে পারেন যে a⁻−n হিসেবে যদি থাকে, এটাকে আপাতত এভাবে লিখতে পারেন। কেন লিখবেন আমি ব্যাপারটা বোঝাচ্ছি। আপাতত লিখে ফেলেন, এটা -1 যেহেতু, -n যেহেতু, এটা আপাতত লেখেন, তারপর আপনি বুঝতে পারবেন বিষয়টা। টোটালটার উপরে 1, এই 1টা, আর x এখানে হচ্ছে হাফ। কেন লিখতেছি আমি আপনাকে একটু পরেই বোঝাচ্ছি। এটার সমান আমার যখন হাফ আসছে, তাহলে এটার সমান আমি এটা লিখতে পারি। এখন বলতে পারেন এটা কেন লিখব? আপনি তো প্রথম টাইম করতেছেন, এই কারণে আপনার কাছে এই প্রশ্ন তৈরি হবে। আপনি একবার সমাধান করলে বুঝতে পারবেন কেন করবেন। কারণ এটার সমান আমি কিন্তু এটা লিখতে পারি, তাই কিনা? এটা আমরা স্বাভাবিকভাবে কি করতে পারি? লিখতে পারি। এখন আমরা যে কাজটা করতে পারি এবার, সেটা হচ্ছে সূচকের বাইরে আমাদের আউট অফ দ্য বক্সে গিয়ে একটু চিন্তা করতে হবে। আমাদের তো টার্গেট শুধু x এর মান বের করা। আমাদের টার্গেটটা কি? x এর মান বের করা। এটা আমরা যেভাবে বের করতে পারি না কেন, দেখেন এইটিকে আমরা যদি বর্গ করি, বর্গমূলটা উঠে যাবে। এটাও যদি বর্গ করি, বর্গমূলটা উঠে যাবে। কিভাবে? আমাদের বর্গমূলটা উঠে যাচ্ছে। 1/x হচ্ছে 25/4 হচ্ছে। তাহলে এই যে বিষয়টা, এখানে 25x আর এটি হচ্ছে আমার 4। তাহলে সুতরাং x সমান হচ্ছে 4/25। এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। আমি পুরো বিষয়টা আরো একবার রিভিউ করে দিচ্ছি, টেন্স ফিল করার কিছু নেই। যে আমাদের এখানে এমন একটা জটিলতা তৈরি হয়েছিল, পাওয়ার মেলাতে মেলাতে মেমোরিটা ওখানেই সেট হয়ে গিয়েছিল। তো এখানে আমাদের এরকম পাওয়ার এখান থেকে বের করে আনার কোনো সুযোগ ছিল না। এই কারণে আমরা কৌশলে আমরা এটাকে আমরা একটা সূত্রে
হিসাবে ফেললাম, সেটা হচ্ছে এরকম একটা সূত্রে ফেললাম। কেন সূত্রে ফেললাম? কারণ আমি জানি এটা কিন্তু মূলত একটা বর্গমূল সাইন, ঠিক আছে। এটাকে এই জায়গায় আনার উদ্দেশ্যটা ছিল এই ধীরে ধীরে এই বর্গমূলে নিয়ে আসা। কারণ বর্গমূলে যখন আসবে আমি জানতাম যে এটাকে বর্গ করলে আমাদের এটা বর্গমূল মুক্ত হবে। এখন এই জায়গার চেহারা দেখে এই জায়গায় চিন্তা করার যে যোগ্যতাটা, সেটা কিন্তু আপনার হঠাৎ করেই তৈরি হবে না, আপনাকে চর্চা করে করে এই যোগ্যতাটা অর্জন করতে হবে। এটাই হচ্ছে যে গণিত চর্চা আপনার অভিজ্ঞতা বাড়াবে, আর অভিজ্ঞতা আপনাকে পথ দেখাবে। তাহলে এটাকে আমরা বর্গ মানে রুট মুক্ত করলাম, ফলে সমীকরণের সাহায্যে আমরা খুব সহজেই এক্স এর মানটা বের করলাম। এটি হচ্ছে আমাদের উত্তর। দারুণ এবং ইন্টারেস্টিং একটা অঙ্ক, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা সরাসরি 32 নম্বর অঙ্কটা দেখব। এটি 37তম বিসিএস এ আসছিল, লগ এক্স ভিত্তিক 3/2 সমান হাফ। এই অঙ্কটাকে আমরা এবার সমাধান করব। দেখেন, যথারীতি আমরা এটাকে মাইনাস হাফ আকারে নেব, এটাকে 3/2 আকারে নেব, তাই কিনা? অঙ্কটা কিন্তু একদম সেম। দেখেন, তাহলে এটাকে আমরা কি করতেছি, এক্স হাফ 3/2, একদম সেম অঙ্ক। তাহলে রুট ওভার এক্স সমান সমান এখানে 3/2। তাহলে এটাকে যদি আমরা বর্গ করি তাহলে আমাদের যে কনসেপ্টটা দাঁড়াচ্ছে, এখানে 1/x, এখানে 9/4। যেহেতু আমরা এখানে 9x আর 4, সুতরাং x এর সমান সমান 4/9। এটি হচ্ছে মূলত আমাদের অঙ্ক। এবার আমরা 33 নম্বর অঙ্কটা দেখব। আরেকটা বিষয় বলে রাখি, আপনাকে সূচকের অঙ্ক বলেন, লগারিদমের অঙ্ক বলেন, আপনাকে বেশি সংখ্যায় চর্চা করতে হবে। হয়তো পরীক্ষায় অনেক সময় জটিল অঙ্ক আসবে না, কিন্তু বেসিক স্ট্রং না থাকলে ওই সহজ অঙ্কটাই আপনি সমাধান করতে পারবেন না। এই কারণে আপনাকে অধিক পরিমাণ অঙ্ক চর্চা করতে হবে। 33 নম্বর অঙ্কটা দেখুন। 33y ওয়ান বাই 15। এবার এখান থেকে আমাকে ওয়াই এর মানটা বের করতে হবে, এবং ওয়াই এর মানটা বের করতে হলে আগে আমরা সূচকে চলে যাব। আমরা যদি সূচকে চলে যাই তাহলে এখানে ওয়াই এর উপর 1/15 চলে আসবে, তারপর এখানে এটি চলে আসবে, তাই না? এবার একে যদি আমরা একটু ভাঙাই তাহলে আমাদের এটি হচ্ছে। এখন ওয়াই এর মান বের করতে গেলে আমরা কি করব? দেখেন, ওয়াই এর মান বের করতে গেলে এখানে এটা মিলতে হবে, কিন্তু এটা মেলার কোনো সুযোগ এখানে আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে? এখানে কোনো সুযোগ পাচ্ছি না। তবে একটা কাজ করতে পারি, এটার পাওয়ারের ভগ্নাংশে লব হরে আমরা গুণ করলে এই টোটালটার মানের পরিবর্তন হবে না, কারণ এখানে তো আমার পাওয়ারে লব এবং হরে যদি গুণ করি, দেখেন, তাহলে এখানে 1/15, এখানে 3, আমি উপরে কাজটা করব। এখানে 15 বানানোর জন্য এখানে 5 দিয়ে গুণ করলাম, এখানে 5 দিয়ে গুণ করলাম, তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে, এরকমটা দাঁড়াচ্ছে, ঠিক আছে? এবার লক্ষ্য করে দেখেন, এবারও তো আমার পাওয়ার মিলছে না, অর্থাৎ আমি মিলার কোনো সুযোগ দেখতেছি না। তবে এখন একটা কাজ আমরা এখানে করতে পারি, সেটা হচ্ছে এই যে 5/15, যে এটা কিন্তু 5 × 1/15 লিখতে পারি। দেখেন, 1/15 এভাবে কিন্তু আমি আলাদা করতে পারি।
তাহলে কি হবে, এই পাওয়ারের একটা অংশ এটার মতো মিলে যাবে। দেখেন y 1/15, তাহলে এই জায়গায় p5 মানে 1/5 ইন্টু কি, সরি আমি কিন্তু এভাবে লিখতে পারি। এভাবে লিখলে গুণ করলে আমার এটাই আসবে, তাই কিনা? এতে করে আমরা এই পাওয়ার আর এই পাওয়ার মিলে যাচ্ছে, এটিকে আমরা বাদ দিয়ে দিতে পারি। যদি বাদ দেই তাহলে এখানে আমার 5 শুধু থেকে যাবে। কি হবে, শুধুমাত্র 5 থাকবে। তাহলে এটা সমান সমান আমাদের কত হচ্ছে, 243। তাহলে এটি উত্তর। দেখছেন, আমি সূচকের যে সফটওয়্যার কথা বলেছিলাম সেটা মুখস্থ থাকলে কত লাভ, আপনি ডিরেক্টলি বলে দিতে পারতেছেন। না হয় 3কে 5 বার গুণ করে 243 আনতে হতো। এবার আমি পুরো অঙ্কটাকে আবার একটু রিভিউ করি যাদের বুঝতে সমস্যা আছে। আরেকটা বিষয় বলি, গণিতের একটা জায়গা আছে, আপনি প্রাথমিক জায়গাটায় সবাই বুঝতে পারবেন। আরেকটা জায়গা আছে, এটা কেবলমাত্র পরিশ্রমীদের জন্য, মানে যারা কেবলমাত্র পরিশ্রম করবেন তারাই কেবলমাত্র সেখানে পৌঁছতে পারবেন। আর ওই জায়গাগুলো হচ্ছে যে একটু অ্যাডভান্স লেভেলে যারা শুধু অঙ্ক বুঝলেই কেউ অ্যাডভান্স লেভেলে যেতে পারবে, এটি সত্য না। সেখানে দুটো জিনিসের সমন্বয় লাগবে, আপনার চর্চা করতেই হবে, অঙ্ক বুঝতে হবে, দুটোই লাগবে, পাশাপাশি আপনার অভিজ্ঞতা লাগবে। তার মানে কি, আপনার বুঝতে হবে এবং চর্চা লাগবে, আর চর্চার সাথে অভিজ্ঞতার সম্পর্ক। অর্থাৎ এই যে বুঝতে হবে এবং চর্চা করতে হবে, এই দুটো জানলেই কেবলমাত্র অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন। আর বেসিক লেভেলটা অঙ্ক না করে আপনি যেতে পারেন, কেউ আপনাকে বুঝিয়ে দিলে আপনি বুঝতে পারবেন। কথাটা ক্লিয়ার? ওকে, তাহলে এই যে অঙ্কটা, এই অঙ্কটার দিকে একটু তাকান। আমরা প্রথমত সূচকে চলে আসলাম, সূচকে চলে আসার পর এটা ভাঙালাম। আমাদের যেহেতু ওয়াই এর মানটা বের করতে হবে, তার মানে এই পাওয়ার আর এই পাওয়ার আমাকে মেলাতে হবে। তো যেহেতু পাওয়ার মিলতেছে না, এখানে 15 এখানে 3, আমি লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলাম, ফলে এখানে আমার 15 আসলো, উপরে 5 আসলো। এবারও মিলতেছে না, তবে 5কে আমি এখানে গিয়ে আলাদা করে ফেললাম, কারণ এটা গুণ করা মানে মনে মনে একটা 1 আছে, এটা উপরে গুণ করা, তাই কিনা? এবার আমার এই পাওয়ার মিলে গেল, এই পাওয়ার মিলে যাওয়ায় এটা আমি বাদ দিলাম, থাকলো এই 3 উপর পাওয়ার 5। এটাকে ভাঙালে পেলাম আমি 243। এটি হচ্ছে আমাদের উত্তর। আর এই সব কিছুই আপনি দ্রুত তখনই করতে পারবেন যখন আপনি অধিক পরিমাণ চর্চা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। 35 নম্বর অঙ্কটা দেখেন, এখানে এল এন 5 ভিত্তিক 1 মানে আমাদের ন্যাচারাল লগারিদম যেটা আর কি, এখানে আমাদের এল এন আমাদের 2 ভিত্তিক 8। আমরা এটি যদি সমাধান করি তাহলে প্রথমত 125টাকে সাজাতে হবে 5 কিউ আকারে। তাহলে আমরা যদি এটাকে সাজাই তাহলে 5 কিউ প্লাস এখানে আমার আস্তে আস্তে 2 2 3। তাহলে এবার আমরা যে কাজটা করব, এই 3টাকে সামনে নিয়ে আসব, তাই কিনা? এখানে এই 3টাকেও আমরা সামনে নিয়ে আসব, রাইট? ওকে, এরপর আমার থাকলো কি এল এন 5 ভিত্তিক 5, এখানেও 2 ভিত্তিক 2। এবার আমরা যে কাজটা করব, এটা সমান 1 3 1 যোগ 3 1, তাহলে আমাদের কত হলো 3 3, আমার কত 6। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা এই টাইপের অঙ্কগুলো সহজ, আমি আরো কিছু অঙ্ক সমাধান করি, দেখেন আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। যেমন আমরা যদি 36 নম্বর অঙ্কটা দেখি, 36 নম্বর, এখানে 5 log 3 মাইনাস log 9, ঠিক আছে? এখানে তো ভাঙানোই দেওয়া আছে 5 log 3, এটাকে আমরা এভাবে সাজাতে পারি, তাই কিনা? 9কে এভাবে লিখতে পারি। তাহলে 5 log 3 এটাকে যদি আমি সামনে নিয়ে আসি, অর্থাৎ 2টাকে যদি সামনে নিয়ে আসি, তাহলে আমার থাকতেছে কত, এখানে log 3, এখানে log 3 হচ্ছে 2টা, এখানে 5টা, তাহলে 5টা থেকে 2টো গেলে আমার কত হবে 3 log 3, অর্থাৎ log 3 হবে 3টা। কিন্তু উত্তরটা আমার এইভাবে দেওয়া নেই, তাহলে আবার সেই আগের জায়গায় আমি বেক করব, এটাকে এই জায়গায় নিয়ে যাব। এই জায়গায় যদি নিয়ে যাই তাহলে আমার কত হচ্ছে
3 উপরে পাওয়ার 3 চলে আসতেছে, তাহলে সমান সমান আমাদের উত্তর হচ্ছে কত 27। এটি হচ্ছে আমাদের উত্তর। আমি আবার একটু রিভিউ করতেছি, এটা সমাধানের জন্য আমাদের এটাকে ভাঙাতে হবে না, হচ্ছে এখানে বিয়োগ করার সুযোগ নেই। এটাকে ভাঙালাম 3 স্কোয়ার, তারপর এটাও যেহেতু লগের ভিত্তিটা 3, এটাও 3, এখানে 2টাকে সামনে আনলাম, তাহলে এখানে 5টা লগ 3, এখানে 2টা, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে আমার 3টা হলো। উত্তর এই অবস্থায় নাই, আবার পাওয়ারটাকে এই জায়গায় নিয়ে আসলাম, তাহলে এটা ভাঙায় আমাদের লগ 27 হলো। এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। আমি আবার পরের অঙ্কটা একটু দেখতেছি, অর্থাৎ 37 নম্বর অঙ্কটা। এগুলি দেখলেই বুঝবেন, খুব একটা সময় নেওয়ার দরকার হবে না। সাঁত্রিশ নম্বরটা দেখেন। 37 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে log 2 √6, 2 √6। এরপর আমার বলা হচ্ছে প্লাস log 2/3। একে আমাদের সমাধান করতে হবে। আমরা যদি এটাকে সমাধান করি তাহলে কিভাবে সমাধান করব? দেখেন এখানে কিন্তু আমার এটাও বর্গমূল, এটাও বর্গমূল। এই বর্গমূলের ভিতরে পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে 2 × 3, আরেকটা হচ্ছে 2/3। ঠিক আছে, তার মানে একটাকে গুণ আকারে এই সূত্রে ফেলা যাবে, আর একটা ভাগ আকারে এই সূত্রে আপনি ফেলতে পারবেন। ভালো করে খেয়াল করেন, যেমন আমি ব্যাপারটা আরেকটু গুছিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 2, 3, তাই কিনা? এখানে তো অলরেডি ভাঙিয়েই দেওয়া আছে 2/3, তাহলে এটা আমরা গুণ, তার মানে এই সূত্র ফেলতে পারি, এটা ভাগ এই সূত্রটা ফেলতে পারি, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে চলুন, এখানে log 2 √2 প্লাস log 2 √3 প্লাস, এখন দেখেন আমাদের log 2 √2 মাইনাস log 2 √3, তার মানে কি আমার একটা মাইনাস আসলো, তার মানে এটা মাইনাস আসছে আর এটা প্লাস, এই দুটো প্লাস মাইনাসে আমরা বাদ দিয়ে দিতে পারি। যদি বাদ দেই তাহলে আমাদের টিকলো কি, এখানে দুটো লগ, আমি যদি দেখি যে এখানে দুটো কি, এটা টিকলো, তাই না? এবার আমরা এটাকে যদি ভাঙাই হাফ, তাই কিনা? এটাকে যদি ভাঙাই তাহলে এখানে হাফ আসবে, এই হাফকে আমি সামনে নিয়ে আসতে পারি। দেখেন 2 log 2 হাফ, এটাকে আমি সামনে নিয়ে আসতে পারি। সামনে যদি নিয়ে আসি তাহলে এরকম হবে, কারণ ভিত্তির উপর যে পাওয়ার থাকে তারও যদি পাওয়ার থাকে তাহলে ওটাকে আমরা সামনে আনতে পারি। 2 2, দেখেন এটা যদি কাটি তাহলে 1 থাকতেছে, তাহলে এইটুকু সমানও কিন্তু আমার 1-ই হচ্ছে। এইটুকু সেম যদি হয় কি হবে? 1 হবে। তাহলে উত্তর আমার কথা হচ্ছে 1, এটি আমার উত্তর। ঠিক আছে, আমি পুরো অঙ্কটাকে আবার একটু রিভিউ করে নিচ্ছি, কারণ প্রথম অবস্থায় দেখে জটিল মনে হতে পারে। সেটি হচ্ছে এই জায়গাটাই আমাদের মূলত সিক্রেটটা, যে এখানে আমাদেরকে এই যে দেখেন গুণ আকারে কনসেপ্টটা আছে, এখানে ভাগ আকারে কনসেপ্টটা আছে। তো গুণের জন্য আমরা এই সূত্রটা প্রথমটা ব্যবহার করলাম, আর ভাগের জন্য আমরা এই পরের সূত্রটা ব্যবহার করলাম। এবার একটা প্লাস একটা মাইনাস সেম হওয়ায় আমরা কেটে দিলাম, তাহলে এখানে একটা আছে এখানে একটা আছে সেম, তাহলে আমার দুটো হলো। এবার এই দুটোর ভিতর এই যে রুট মানে বর্গমূলটা আছে, এটা হচ্ছে আমার কি হাফ, এটা হচ্ছে কি হাফ। তাহলে 2 × এটাই যদি সামনে নিয়ে আসি তাহলে এটা গুণ হবে, গুণ হলে কাটাকাটি করলে 1 থাকবে, আর লগ ভিত্তির উপর পাওয়ারটা যদি সেম থাকে তাহলে ওটাও 1 হবে, তাহলে উত্তর হচ্ছে 1। এটি হচ্ছে আমাদের মূলত অঙ্কটা, আশা করি বুঝতে পেরেছেন। 38 নম্বর, লগকে
অনেক বড় দাগ, হ্যাঁ, কে ভিত্তিক হবে লগ কে ভিত্তিক a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n যোগ লগ কে ভিত্তিক b টু দি পাওয়ার n c টু দি পাওয়ার n প্লাস লগ কে ভিত্তিক c টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n। ঠিক আছে, এই অঙ্কটা আমাদের সমাধান করতে হবে। তাহলে এই অঙ্কটা সমাধানের জন্য আমরা প্রথমত একটা কাজ করব। কাজটা হচ্ছে যে আমরা কিন্তু এর আগে বলেছিলাম যে যেমন a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n এটা সমান a বাই b টোটালটা পাওয়ার n আমরা লিখতে পারি। এটা আমরা এর আগে গত সূচকের অধ্যায়েও আমরা এই ব্যাপারে কথা বলেছিলাম। তাহলে এই ভিত্তিটুকু মাথায় রেখে আমরা এই কাজটা এবার একটু করব। তাহলে a বাই b টোটালটা পাওয়ার n। ঠিক আছে, তাহলে আমি কাজ করি, কালার কলম ইউজ করি, তাহলে আপনাদের মেমোরিতে নিতে সুবিধা হবে। n, তাহলে b বাই c এটা পাওয়ারটা n হচ্ছে, তাই না? তাহলে লগ a c বাই a এর পাওয়ারটা কি হচ্ছে আমার n হচ্ছে। এবার আমরা কি করব? এবার যদি আমি এই টোটাল কনসেপ্টটাতে আমি nটাকে যদি সামনে নিয়ে নিই তাহলে আমার কোনো সমস্যা নেই। তাহলে nটাকে আমি সামনে নিলাম, তাহলে লগ কে টু দি পাওয়ার উপরে a বাই b থাকলো, তারপর আবার আমার কে nটাকে সামনে নিলাম, আমার লগ কে টু দি পাওয়ার b বাই c থাকলো, আবার আমরা সরি ঠিক আছে, এবার কিন্তু আমরা এখানে কি nটাকে সামনে নিয়ে আসলাম। ঠিক আছে, এবার এখানে n এখানে n সব জায়গা থেকে nটা আমি কমন নিতে পারি। কেন? একটু ওয়েট করেন, আমি যদি এখানে কমন নেই তারপরে আমি একটা কাজ করব। যদিও আমাদের জায়গা কম, দেখা যাক। আমি nটাকে কমন নিয়ে নিলাম, সব জায়গা থেকে nটা কমন নিলাম। তাহলে দেখেন এখানে যা ঘটবে এবার লগ কে টু দি পাওয়ার a বাই b লগ b বাই c লগ c বাই a। ঠিক আছে, এখন এখানে আমরা যে কাজটা এবার করব, দেখেন এটা কিন্তু আমাদের ভাগের সূত্র পড়ে। ঠিক আছে, দেখেন এটা ভাগের সূত্র পড়ে। আমরা এটাকে রেখে ভাগের সূত্র যদি লিখি লগ কে টু দি পাওয়ার a মাইনাস লগ কে টু দি পাওয়ার b, তারপর হচ্ছে প্লাস, আমি ধারাবাহিকভাবে লিখে যাচ্ছি লগ কে টু দি পাওয়ার এ উপরে b মাইনাস লগ কে টু দি পাওয়ার নিচে হচ্ছে কে c, তারপর প্লাস লগ কে টু দি পাওয়ার c হবে লগ কে টু দি পাওয়ার c মাইনাস a। ঠিক আছে, দেখেন এই জায়গায় আমার ভাগের সূত্র এটা সমান লিখলাম, তারপর এইটুকু এটা এবং এইটুকু এটা, ব্যাস। এবার আমরা দেখব যে এগুলি আমরা বিয়োগ যদি করি, যেমন এখানে a আছে প্লাস এখানে মাইনাস, তাহলে এটা বাদ 0। তারপর এটা b আছে এখানে আমার প্লাস মাইনাস, এটাও বাদ 0, তাহলে এখানে মাইনাস এখানে প্লাস, এটাও বাদ 0। তাহলে ওভারঅল এখানে যা ঘটলো সেটা হচ্ছে n
এবং 0, তার মানে উত্তরটা হচ্ছে কত 0। আমি পুরো অঙ্কটাকে আরও একবার একটু এখানে রিভিউ করতেছি। দেখেন পুরো অঙ্কটাকে আরও একবার রিভিউ করতেছি, তাহলে বুঝতে পারবেন। এখানে আমাদের এই সূত্রটাকে a⁴m/n এই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করেছি। এখানে অ্যাপ্লাই করে মানে এটাকে পরে অ্যাপ্লাই করেছি, তার আগে আমি প্রয়োজনীয় গুছিয়ে নিয়েছি। এনটাকে সামনে পর্যন্ত আনা পর্যন্ত আমি অপেক্ষা করেছি। পরে এন কমন নেওয়ার পর আমাদের এই পরিবেশটা আমার তৈরি হয়েছে। দেখেন এই পরিবেশটা আমাদের তৈরি হয়েছে। দেন আমরা এখানে এই সূত্রটা সমান আমরা কি ফেলছি, log a⁴m - log k a⁴n। তার মানে এই সূত্রটাকে মূলত আমরা ব্যবহার করেছি। ব্যবহার করার পর প্রত্যেকটাই প্লাস মাইনাস থাকার কারণে এটা 0 আসছে, তাহলে 0-র সাথে যাই গুণ করেন উত্তর কত হবে 0। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।